ଯେତେବେଳେ ଏହି ମଣିଷ ଜନ୍ମକୁ ଏଇଥିପାଇଁ ଶ୍ରେଷ୍ଠ ଜନ୍ମ ବୋଲି ଆମେ କହିଥାଉ। ଏହି ଜନ୍ମରେ ଆମେ ତାଙ୍କର ହିଁ ଦର୍ଶନ ପାଇଥାଉ, ତାଙ୍କର କର୍ମ କରିବାର ସୁଯୋଗ ପାଇଥାଉ। সেই প্রিয় পরম পুরুষোତ୍ତমଙ୍କର গুণগান করিবার সে সুযোগ ଦେଇଥାନ୍ତି। ତାଙ୍କର ଭଜନ କରିବାର କୀର୍ତ୍ତନ କରିବାର ସୁଯୋଗ ପାଇଥାଉ। ସ୍ୱଚକ୍ଷୁରେ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାର ସୁଯୋଗ ପାଇଥାଉ। ତାଙ୍କର ନାମ ଧ୍ୟାନ କରିବାର, ତାଙ୍କର ନାମ ନେଇ, ତାଙ୍କର ମନ୍ତ୍ର ନେଇ, ତାଙ୍କର ଦୀକ୍ଷା ନେଇ ତାଙ୍କ ନିକଟରେ ନିଜକୁ ସମର୍ପିତ କରିଦେବାର ସୁଯୋଗଟିକୁ ମିଳିଥାଏ। କିନ୍ତୁ সেই সুযোগକୁ যদি ଆମେ হাত ছড়া কରୁ, অর্থাৎ এই জীবদশা ভিতরে আমি যদি তাଙ୍କୁ গ্রহণ করি নপারু, তাଙ୍କର সৎমন্ত্রକୁ জপ বা মনন করি নপারু, তাଙ୍କର ভজন কীর্তন করি নপারু, তাহলে দেখা যায় এই জীবনর এই মনুষ্য শ্রেষ্ঠ জন্ম পাই মধ্য আমি কিন্তু তাকে ঠিক ভাবে উপযোগ করি পারিলে নাহি। পুনি কেতে জন্ম পর্যন্ত পুনি যে অপেক্ষা করিবাকু পড়িব তাଙ୍କର সান্নিধ্য পাই। তেমন যেতেবেলে মনুষ্য জন্ম আমি পাইছে, যেতেবেলে তাঙ্কর দয়ারু এই প্রকার বিভিন্ন 83 লক্ষ যোনি ভিতর পরিবর্তিত ধারা ভিতর দেই, বিবর্তিত ধারা ভিতর দেই আমি এই স্তরে পৌঁছি পারিছে। তেমন সমস্তଙ୍କ পাই তাଙ୍କୁ গ্রহণ করিবা নিহাতি ভাবে আবশ্যক। এবং এই গ্রহণ করিবা ভিতরে দেই মনুষ্যর দেখা যায় তার জীবন চলনির এমিতি বিবর্তন ধারা আসিথায়, পরিবর্তনের ধারা আসিথায়। সে গোটে শ্রেষ্ঠ জীবন নেই আগুক বড়ি চালে। আর মৃত্যু সময় ঠাকুর কৌচন্তি মৃত্যু কালে যে ভাব ধরি ছাড়ি শরীর যায় জীবন, জন্মে পুনশ্চ সেপরি ভাবে সে ভাবর পথ পায় সেক্ষ। আমি ভাবিছে, আমি মানে বহু ভাবে জানিছে মৃত্যু কাଳରେ মনুষ্য যে ভাব ধরিকি তার শরীরটা ছাড়ি যাই থাকে। অর্থাৎ আমি এই যে দেখুছে মনুষ্যর এই যে স্থূল শরীরটা দেখুছে, আমি এই শরীরটাকে যে দেখুছে এই শরীর ভিতরে দুইটা অংশ রয়েছে। স্থূল শরীর, এই মাংস হাড় শরীরটাকে আমি স্থূল শরীর কহু, এবং তা ভিতরে আউ গোটিয়ে শরীর রয়েছে আত্মা, যাকে সূক্ষ্ম শরীর। এই স্থূল শরীরের মৃত্যু ঘটে সিনা, কিন্তু এই সূক্ষ্ম শরীরের কৌশি পরিস্থিতিরে মৃত্যু ঘটে নাহি, বিলয় হুয়ে নাহি, নষ্ট হুয়ে নাহি। এই সূক্ষ্ম শরীর পুনি আউ গোটিয়ে জীব ভিতরে যাই স্থান পাই থাকে নিজের কর্ম মাফি। তেমন শ্রী ঠাকুর কৌচন্তি যে মৃত্যু কালে যে ভাব ধরি ছাড়ি শরীর যায় জীবন, মৃত্যু সময়ের যেমিতি ভাবে যে ভাবনা নেইকি, যে চিন্তা নেই, যে চেতনা নেইকি এই আত্মাটা, এই সূক্ষ্ম শরীরটা আমার শরীর ভিতর স্থূল শরীর ভিতর বাহারি যাই থাকে। জন্মে পুনশ্চ সেপরি ভাবে সে ভাবর পথ পায় সেক্ষ। তেমন পুনশ্চ সেই আত্মাটা সেইপরি ভাবে গোটে শরীর মধ্যে প্রবেশ করে, যে শরীর ভিতরে সেইপরি সংস্কার থাকে, যে বাপা মাঙ্ক ভিতরে সেইপরি সংস্কার থাকে, যে স্বামী স্ত্রী ভিতরে সেই প্রকারের সংস্কার থাকে, তার ভিতরে হি সেই আত্মাটা কোন স্থান পাই থাকে। যদি মোর জন্ম সারা মু যদি ভালো কর্ম করি থাকে, তাহলে ভালো সংস্কার নেই মোর আত্মাটা ছাড়ি থাকে। এবং সেইপরি ভাবে স্বামী স্ত্রী যদি উত্তম সংস্কার যুক্ত হয়ে থাকি, সেমানଙ୍କର গর্ভরে সেই আত্মাটা কোন স্থান পাই থাকে। মু যদি মন্দ কর্ম সহিত সংযুক্ত হয়ে থাকে, তেমন মন্দ কর্মକୁ নেইকি মোর আত্মাটা যে আগুক বড়ি থাকে, মৃত্যু পরে সেই আত্মাটা পুনি সেইপরি মন্দ কর্মরে নিয়ত ভাবে লাগি রহিথিবা স্বামী স্ত্রীর শরীর ভিতরে বা তাঙ্কর সেই গর্ভ ভিতরে, মার গর্ভ ভিতরে সেই প্রকার আত্মাটা হি প্রবেশ করি থাকে। কিন্তু আমি দেখা যায় মনুষ্য যেতেবেলে বৃদ্ধ হয়ে যায়, মনুষ্য যেতেবেলে রোগগ্রস্ত হয়ে যায়, মনুষ্য যেতেবেলে মৃত্যুমুখী হয়ে যায়, সেতেবেলে আমি তাকে ধর্মর কথা কহু, ধর্মগ্রন্থ পড়িবার কথা কহু, ধর্মগ্রন্থ শুনেই থাও, কিন্তু এগুলিকে বিশেষ ভাবে বেশি কিছু তার উপকার করি পারে নাহি। কারণ জন্মে পুনশ্চ তেমন মৃত্যুকালে যে ভাব, অর্থাৎ মৃত্যুকালের যে ভাবটা সে সাময়িক ভাব, কিন্তু মনুষ্য শরীরকু, মনুষ্য মনকু বিশেষ ভাবে পরিবর্তন করি পারে নাহি। তেমন সেথিপাই ঠাকুর কହୁଥିଲେ আত্মা যখন কথা বলে মন তখন কেবল শ্রোতা। আমি আজ মন দ্বারা পরিচালিত হয়েছি, মন যে প্রকারের কথা আমাকে কହୁছি সেই প্রকারের কথা নেই, সেই প্রকারের নির্দেশ নেই আমি আমি কর্ম করছি। কিন্তু ঠিক ভাবে যদি আত্মা নিকটরে আমি কিন্তু পৌঁছি পারি না, এই সূক্ষ্ম শরীর চিন্তা চেতনা ভিতরে দেইকি আমি তা নিকটরে কিন্তু পৌঁছি পারি না। তো ঠাকুর সেই কথা কହୁଛନ୍ତି আত্মা যখন কথা বলে মন তখন কেবল শ্রোতা।
आत्मा ए अंतर भीतर जो निर्देशटा आसी थाए ए अंतर भीतर जो डिसिशनटा आसी थाए सेटा ही प्रकृत डिसिशन हेई थाए तेणु मन को बाद दे हमको आत्मा निकट रे पहुंचीबा को पड़िबो सेति पई श्री ठाकुर कहउचंती आत्मा जखन कथा बोले मन तखन केवल श्रोता मन सेते बेले श्रोता हे कि रहि जाय जेते बेले आत्मा ठार ठीक भाव रे निर्देश आसी थाए तेणु भक्ति जदि ईश्वर ना होय এই ভক্তিটা ভালো পাইবাটা তাঙ্ক প্রতি প্রীতিটা যদি সেই প্রিয় পরমঙ্ক প্রতি ন থায় আচার বিচার সবই বৃথা আপন মানে যেতে বি আচার বিচার যেতে বি পূজা পাতি যাহা বি করন্তু না অনুষ্ঠান করন্তু না কাইকি সবু গুড়িক বৃথা হেই যাই থায় তেণু সেথিপাই আত্মাটাকু সেইপরি ভাବରେ সহজ ভাବରେ তাঙ্ক নিকটরে যুক্ত করি দেবা পড়িব ভজন দীপ্ত হবাকু পড়িব সেথিপাই শ্রী ঠাকুর কହୁচন্তি জীব দশা ভিতরে জন্ম ঠারু মৃত্যু পর্যন্ত এইটাকে আমি জীব দশা বলি কইতাও এই জীব দশা ভিতরে মনিষ অনেক চিন্তা করি থাকে অনেক ভাবে কার্য করি থাকে এই চিন্তা এবং কার্য এই কার্যর প্রত্যেক কার্যের গোটে ফল রহিছি গোটে রেজল্ট রহিছি সেইপরি চিন্তার কথা মধ্যে অনেক ভাবে আমার চিন্তা মন ভিতরକୁ আসিথায় ভাল চিন্তা আসিথায় মন্দ চিন্তা বি আসিথায় এই মন্দ চিন্তার গোটে ফল মধ্যে রহিছি ভাল চিন্তার মধ্যে গোটে ফল রহিছি এই ভাল এই যে কার্য এবং চিন্তা প্রত্যেকর গোটে ফলটা কোন হইথায় না মনুষ্য মন ভিতর লুকায়িত অবস্থায় চিত্র আকারে রহিথায় ঠাকুর কହୁচন্তি এইটা হচ্ছে চিত্রগুপ্তর পঞ্জিকা আমি যে কହୁছি চিত্রগুপ্ত জনে অছন্তি সে পঞ্জিকা ধরি রহিছন্তি আমার মৃত্যু পরে সে আমাকে দণ্ড বিধান করিবে কি পুরস্কার দেবে ঠাকুর কହୁচন্তি সেমিতি কিছু নাহি এই যে মনুষ্য তার জীবদশা ভিতরে যাহা কর্ম করে জীবদশা ভিতরে যাহা চিন্তা করে সে সবগুড়ি করে চিত্রটা রেজল্টটা চিত্র আকারে মনুষ্য মন ভিতরে তা সঞ্চিত হয়ে রহিথায় তাকু কহা যায় চিত্রগুপ্তর পঞ্জিকা যেতেবেলে মৃত্যু আসে মৃত্যু সময় যেতেবেলে পৌঁছি যায় সেতেবেলে মনুষ্যটা যদি মন্দ কর্মরে সংযুক্ত থাকে তার জীবন সারা যদি মন্দ কর্ম সহিত যুক্ত হয়ে থাকে তার সেই যে বিকটার চিত্র গুড়িক মৃত্যু সময় আসি থাকে সেই মন্দ কর্মর যে রয়েছে চিত্র বা তার রেজল্ট যেটা রয়েছে তার ফল যাহা রয়েছে তার চিত্রটা এতে ভয়ানক হয়ে থাকে এতে বিকট হয়ে থাকে যে মৃত্যু সময় সেই বিকট চিত্রকু দেখি সে কিন্তু বহু ভাবে ভয়ভীত হয়ে যায় সহজ ভাবে তা নিকটরু সেই তার শরীর ভিতর আত্মাটাও ত্যাগ করি যাই পারে নাহি বারংবার সেই চিত্রগুড়িক দেখিবা ভিতরে দেই তার কোন হইথায় অনেক ভাবে ভয়াতুর হয়ে যাই থাকে ফলতঃ তার শরীর ভিতর আত্মাটা সহজ ভাবে যাই পারে নাহি কিন্তু ଯୋଉମାନେ ସତ୍ କର୍ମରେ ସାରା ଜୀବନ ଡୁବି ରହିଥାନ୍ତି ଯୋଉମାନେ ସତ୍ ସହିତ ଯୁକ୍ତ ରହିଥାନ୍ତି ତାଙ୍କର ଯୋଉ ଫଳ ଥାଏ ତାଙ୍କର ଯୋଉ କର୍ମର ଫଳ ଥାଏ সেই জ্যোতি ভিতরে দেই সেই সদ্গুরুଙ୍କୁ ସେ ସବୁବେଳେ ଦେଖିଥାନ୍ତି এই সৎকর্ম କରିବା ভিতরে দেই ଯେଉଁ জ্যোতি ଦେଖିଥାନ୍ତି সেই ଯୋଉ আলোক ଦେଖିଥାନ୍ତି সেই আলোক ভিতরে সদ্গুরুଙ୍କର সন্ধান পাইଥାନ୍ତି ତେଣୁ ମୃତ୍ୟୁ ସମୟରେ ମଧ୍ୟ ସେହି ପ୍ରକାରର ଜ୍ୟୋତିଟା ତାଙ୍କର ଦର୍ଶନ ହେଇଥାଏ সেই জ্যোতি ভিতরে ସେ ସଦ୍ଗୁରୁଙ୍କୁ ଦେଖିବାକୁ ପାଇଥାନ୍ତି ଏବଂ ହସି ହସି ଖୁସିରେ ଖୁସିରେ সেই ସଦ୍ଗୁରୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଭିତରେ ଦେଇ ସହଜରେ ତାଙ୍କର ଜୀବନଟା ଚାଲି ଯାଇଥାଏ ତେଣୁ ଭଲ ମନ୍ଦ କର୍ମର ଫଳଟା ମୃତ୍ୟୁ ସମୟରେ ଆମକୁ ଭୋଗିବାକୁ ପଡେ ତେଣୁ ଠାକୁର କହୁଛନ୍ତି ଇହ ଜନ୍ମେ କରିବୁ ଯା ତୁଇ ଉନ୍ନତି ବା ଅବନତି ତାର ଫଳ କରିବ ସ୍ଥିର পরলোকে তোর গতি ইহ জন্ম এই জন্মরে এই জীব দশা ভিতরে ইহ জন্মে করিবু যা তুই উন্নতি বা অবনতি এই ইহ জন্ম ভিতরে যাহা উন্নতি বা অবনতি করিবু তার ফলটা স্থির করিব পরলোকে তোর গতি পরলোকরে কিপরি ভাবে গতিশীল এই আত্মাটা কিপরি ভাবে গতিশীল হব মৃত্যু পরে মোর আত্মাটা কিপরি গতিশীল হব তা ইহ জন্মরে করিଥିବା কর্মটা হি তাকু স্থির করিথায় সেতিপাই এই জন্মরে মনুষ্য জীবনের সদ্গুরু আসিথাନ୍ତି এই 83 লক্ষ যোনি ভিতরে দেই জীবা ভিতরে দেই পরবর্তী সময়ে আমি মনুষ্য জন্ম পাইছে মানে আমি সদ্গুরুଙ୍କର দয়াରୁ হি পাইছে সদ্গুরুଙ୍କର আশীষରୁ হি পাইছে কিন্তু সেই সদ্গুরুଙ୍କୁ যদি জীবନରେ আমি গ্রহণ করি ন পারু তাଙ୍କୁ যদি বুঝি ন পারু তাঙ্কর কর্মরে যদি নিজକୁ নিয়োজিত করি ন পারু তাহলে দেখা যায় মনুষ্য কিন্তু বহু ভাবে হারি যাইଥାଏ সেদিন শ্রী ঠাকুর বসিଛନ୍ତି জনে ভক্ত আসি কହୁଛନ୍ତି ঠাকুর জীবনের অনেক ভুল ত্রুটি আমি করু জ্ঞাত সারে জানি জানি অনেক ভুল ত্রুটি করু আপন কিন্তু দয়া পরবশ হই আমাকে দয়া করি দেইথাନ୍ତି এই দয়া পাইবা ভিতরে দেই খুব ভাবে আনন্দ আসিଥାଏ এই দয়া করি দেওয়া ভিতরে দেই পুনি সংকল্পবদ্ধ হইথাও ভুল ন করিবা পাই কিন্তু এই সংকল্পটা বেশি দিন স্থির হই রহি পারেনি কিছু দিন গলা উতারু পুনশ্চ জানি জানি মধ্য আমি সেই প্রকার ভুল করি বসু ঠাকুর আপন কোন দয়া করি আপনଙ୍କର চরণ প্রান্তরে স্থান দেবে
बारंबार भूल करिबा भितरे देई आपण कोन आपणक चरण प्रांतरे स्थान देबे ठाकुर विमर्श हेई जाउछन्ति म्रियमाण हेई जाउछन्ति ता बंगलार रजनीकांत बंगलार भक्त कवि रजनीकांत सेनकर गुटे कविता को निजे गुणगुण करि गाउछन्ति मु तो तुमको चाहिनी जीवने तुमे अभागारे चाहिछो मु तो तुमको चाहिनी जीवने तुमे अभागारे चाहिछो मु न डाकिले हृदय भितरे तुमे आसी देखा देइछो चिर आदरर बिनिमय सखा चिर अवहेला पाइछो मुदुरे छुटिले दुई हाथ मेली धरी टाणी कोले नेइछो से पथे जाओ ना फेरी आसो बोली काने काने केते कहिछो तथापि मु जे चली जाऊ अछि फेरी आसीबा पछे पछे छुटी चलीछो चिर अपराध पातकीर बोझ हस हस मुखे बहिछो मनिज हाथ गड़ा विपद मझिरे छातीरे गोळेई नेइछो देखंतु केते दया परबस केते दया परबस हेई कि से हमको कोन करिचंती ना एई जन्म रे जन्म टिकक देइचंती पुरी दया करी से पुरी तांकर चरण प्रांतरे स्थान देइचंती हमर इच्छा नथिले मध्य हम न चाहिले मध्य से हमको दया करी तांकर चरण प्रांतरे स्थान देइचंती सेई रजनीकांतंकर सेई कविताटा को श्री ठाकुर गाई सुनौचंती मु तो तुमको चाहिनी जीवने तुमे अभागारे चाहिछि सत करी केते जण हमें कहि परिबा हमें दया हमें तांकु चाहिछे आमर जीवन रे से जे आवश्यक एई कथाटा को केते बेले हमें उपलब्धि करिने तांकु खोजी खोजी तांको निकट रे पहुंचिने हुए तो कहा माध्यम देई कि से मो निकट रे आसी पहुंचिचंती दया करी तेनु मु तो तुमको चाहिनी जीवने तुमे अभागारे चाहिछो मु न डाकिले हृदय भितरे तुमे आसी देखा देइछो मु किंतु तांको आकुल व्याकुल भितरे केते बेले आकुल व्याकुल भाबरे मु केते बेले डाकिनी तांको चाहिनी मु न डाकिले हृदय भितरे तुमे आसी देखा देइछो धरा देइछो चिर आदरर बिनिमय सखा चिर अवहेला पाइछो केते करी से मते दया करिसंती केते करी से आदर करिसंती केते करी से सोहाग देइसंती चिर आदरर बिनिमय सखा चिर अवहेला पाइछो सतरे कोन तांकर जहा जहा रहिछि नीति विधान आमे ताको कोन पालन करूचे अनेक भाव रे आमे तांको प्रति अवहेला करि चालिछे चिर आदरर बिनिमय सखा चिर अवहेला पाइछो मुदुरे छुटिले धुइया तो मेली धरी टाणी कोळे नेइछो मु किंतु तांको निकटरु जेतिकी दूरेई जिबाकु लागिछि से किंतु दया करी मते तांको निकटकु टाणी नउछन्ति केमिति भाबरे कोन करी चिर अपराध पातकीर बोझ हस हस मुखे बहिछो मु केते भूल करिछि केते त्रुटि करिछि केते निंदा करिछि केते अविश्वास करिछि आपनकु केते अपवाद देइछि तथापि चिर अपराध पातकीर बोझ हस हस मुखे बहिछ मनिज हाथ गड़ा विपद मझिरे छातीरे गोळेई नेइछो मोर हाथ गड़ा विपद समस्या जंजाल भितरे सबको पछ करी किंतु तुमे मते निजर करी नेइछो एते दयावंत पुरुष किए ही पारंती एते भलो पाइबा कहानी कोटर देखा जाई था केवल से परम दरदी बोली तो तांको निकटरे समस्तंकर सब किछि को एडेई देई से निज काम को निजर करी चली चंती बास्ते भालो एसेरे तुई बासली भालो कारे आमे किंतु जीवन राशि थिले तांकु भलो पाइबा पाई जीवन रे सब किछि भितरे तांकु स्थान देबा पाई सबुरी भितरे गुटिए बड़ अंश करी तोळिपा पाई आमे तांको निकट को आसीथिले किंतु ठाकुर कहउछन बास्ते भालो एसेरे तुई बासली भालो कारे तू दुनिया रे आसीथिलु केवल एई पुरुषोत्तम बा गुरु को भलो पाइबा पाई किंतु तांको बाद दे जागतिक वास्तव ए जागतिक वस्तु प्रति एते मोह बढ़ी जाईछि बास्ते भालो एसेरे तुई बासली भालो कारे प्रतिदान ताई पाबिरे तुई मजली निये जारे प्रतिदान फल स्वरूप आमे कोन करूछे जहा को नै करी मजी जाईछे सेई मजीबा भितर देई तार फल स्वरूप आमे पाइछे टंका प्रति धन प्रति कामिनी कांचन प्रति आसक्ति आसीबा भितर देई ता प्रति एते आसक्तिटा बढ़ी जाईछि जहा फल जीवन भितरे अनेक त्रुटि अनेक समस्या अनेक जंजाल अनेक विफलता ये सब गुडी को हमको मारी बसिछि तेन गुरु को धरी मध्य मोर जीवन रे काई केते भाबरे विफलता रहिछि से दिन श्री ठाकुर बसिचंती जो कथा मु कहउतिली जे मृत्यु काले जे भाव धरी छाड़ी शरीर जाए जीवन जन्मे पुनश्च से परिभावे से भावर पथ पाए से कोन ए जो कथा श्री ठाकुर हमको बतई देइचंती ए स्वामी स्त्री हिसाब रे आमे जानि रखिबा दरकार कि परिभाव रे संतान हवा दरकार जो संतानटा जहा कि परवर्ती समय रे हमर परिवार रे संस्कार बापा मांकर जेजेबापा जेजेमा अजा आई समस्त गुरु गुरुजन मानकर संस्कारटा तार भीतर देई परवर्ती पीढ़ी को संचरित हेबो सेही प्रकार रो जीवन नै आमे स्वामी स्त्री सेही प्रकार संतान तैयारी करिवा दरकार सेही प्रकार संतान गठन करिवा दरकार सेति पई श्री ठाकुर कहउतले ए दुनियार सामने एकटा सर्वनाश एसेছে जार तुलनाय महाबात्या भूमिकंप संपद रक्ष लोक रक्ष किछि ना गति के देखे मने হয় मनुष्यतर मूल बुनियाद लोप पाई जाय किछि असंभव ना
তবে এই শিক্ষা দীক্ষা বিবাহটাকে ঠিক করে নিতে হবে। এই যে দুনিয়ার সামনে আমি করোনা দেখিছে, ভয়ঙ্কর যুদ্ধ দেখিছে, এ ସବୁଗୁଡ଼ିକ ଆମେ ଅଙ୍ଗେ ନିଭେଇଛେ। ଠାକୁର ବହୁ ଦିନରୁ ଏ କଥା କହି ଯାଇଛନ୍ତି। ଏ ଦୁନିଆର ସାମନେ একটা সর্বনাশ এসেছে যার তুলনায় মহাবাତ୍যা, লোকর ক্ষয়, সম্পদর ক্ষয়, এই যে লোক ক্ষয় ঘটিলা, সম্পদর ক্ষয় ঘটিলা, କିଛି ନାହିଁ, এগুড়িক କିଛି ନାହିଁ, আହୁରି বড় বড় অবক্ষয় ঘটিବାକୁ যাଉଛି। ତେଣୁ শিক্ষা দীক্ষা বিবাহটাକୁ ঠিক করে নিতে হবে। এই শিক্ষা দীক্ষা বিবাহটা যদি মଣିষର ঠিক ন ହୁଏ, ଅନ୍ୟ ଯେତେ ଯାହା ସଜାଡ଼ି ଦିଅନ୍ତୁ ନା କାହିଁକି, ଯେତେ ଯାହା ପରିପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ନା କାହିଁକି, ମଣିଷର ଶିକ୍ଷା ଶିଖିଲୁ ଯେ ତୁଇ କେତେ କିଛି ଫଳ ତ କିଛି ଫୁଟିଲାନି। ଠାକୁର କହୁଛନ୍ତି ମଣିଷ ଅନେକ କିଛି ଶିଖିଛି, ଏ ସବୁ କିଛି ଜାଣିଛି, କିନ୍ତୁ ସେ ଖାଲି ସ୍ମୃତିର ବଳଦ ହେଲୁ ଯେ କିଛି তুই মুঠায় বি ভাট ফুটিলানি। তেবে যাহা বি হও শিক্ষা দীক্ষাটাকে সজাড়ি নেবাকু পড়িব, এই বিবাহটাকে মধ্যে সেইপরি ভাবে গুরুত্ব দেবাকু পড়িব। সেদিন শ্রী ঠাকুর বসিଛନ୍ତି, তাঙ্ক নিকটକୁ জনে মা আসি কହୁଛନ୍ତି, ঠাকুর মোর জনে 12 বর্ষর গোটিয়ে সন্তান ଥିଲା, যাহাকি তার আকস্মিক মৃত্যু ঘটিছি, এই মৃত্যু পাই কিয়ে দায়ী? শ্রী ঠাকুর বসিଛନ୍ତି, সেই সময় পচারুଛନ୍ତି মা জনক কান্দি কান্দি, এই যে মোর 12 বর্ষর একমাত্র সন্তানর কাহিঁকি মৃত্যু ঘটিলা, এ মৃত্যু পাই কাহি কিয়ে দায়ী? মু তো সারা জীবন আপনাଙ୍କୁ ধরি চালিছি। ঠাকুর কହୁଛନ୍ତି, যেତେବେଳେ বারম্বার প্রশ্ন করিবা ভিতরে দেই শ্রী ঠাকুর কହୁଛନ୍ତି তার মৃত্যু পাই তুমি দায়ী। যেତେବେଳେ মা জনক প্রশ্ন କରୁଛନ୍ତି ঠাকুর কিপরি ভাবে জনে সন্তানর মৃত্যু পাই তার মা কে পিতা মাতা কেতেବେଳେ দায়ী ହେଇ ପାରନ୍ତି, সেତେବେଳେ ঠাকুর বুঝাই ଦଉଛନ୍ତି। ଆଜି ঠিক 12 ବର୍ଷ ପୂର୍ବେ এপরি এক সন্ধ্যারে সে মাকে কହୁଛନ୍ତି, তুমি তোমার স্বামীଙ୍କୁ হাতরে গোটিয়ে ব্যাগ ধরেই দেই বজারକୁ পঠেই ଦେଇଥିଲ, বজারରୁ সৌদা আনিলে ঘরର ରୋଷେଇ হব, এবং সেটি বজারକୁ হাতরে যে ব্যাগ ধরি তুমি তোমার স্বামীଙ୍କୁ বজারକୁ পঠেই ଦେଇଥିଲ, এবং সে বজার ଯିବା ରାସ୍ତାରେ ଦେଖିଲେ ଏମିତି ଗୋଟିଏ ଜାଗାରେ ସଂକୀର୍ତ୍ତନ ହେଉଛି। সেই ସଂକୀର୍ତ୍ତନ ଭିତରକୁ ସେ ପଶିଗଲେ, ଯାଇ ସେ ସଂକୀର୍ତ୍ତନ ଭିତରେ ଏମିତି ଭାବରେ ମସଗୁଲ ହେଇଗଲେ ଯେ ରାତିଟା ଆଗକୁ ଆଗକୁ ବହୁ ଭାବରେ ବଢି ଯାଇଛି, ଅନେକ ସମୟ ବିତି ଯାଇଛି। ଏହାରି ଭିତରେ ଯେତେବେଳେ ସଂକୀର୍ତ୍ତନ ବନ୍ଦ ହେଇଛି, ଦେଖାଯାଇଛି খুব ଭାବରେ যে রাতি ହେଇଯାଇଛି, বহু সময় বহু নিগড় এই সময় রাতি বড়ি যাইছি, দেখা যাইছি যে দোকান বজার সবু কিছু বন্ধ হয়ে যাইছি, আউ কিছু সৌদা পাই পারি নাহান্তি। খালি হাতরে সেমিতি ব্যাগটাକୁ নেই ঘরକୁ যেতেବେଳେ ফেরি আসিଛନ୍ତି, তুমি তাଙ୍କୁ অপেক্ষা করি করি এতে ভাବରେ বিরক্তি হয়ে যাইছিল যে যেতেବେଳେ ସେ ঘরକୁ পুଣି ফেরিଛନ୍ତି খালি হাতର ব্যাগরে, স্বামী স্ত্রীଙ୍କ ভিতরে প্রবল ঝগড়া ହେଇଛି। আজি তোমারি যোগু সমস্তে আজ উপাসরে শোইଛନ୍ତି, তেণু তুমি যে এইপরি জীবন নেই চালিবা অপেক্ষা মরি যাওয়াটা ହିଁ ଭଲ। স্ত্রী সেତେବେଳେ কହୁଛନ୍ତି, এইপরি জীবন নেই চালিবা অপেক্ষা মৃত্যুটা ହିଁ শেষ কর। এর ভিতরে প্রবল ঝগড়া যেতেବେଳେ বড়ি যাইছি, স্বামী স্ত্রী দুই জন অলগা অলগা ঘরে শোই যাইଛନ୍ତି। এই শোই ଯିବା ভিতরে ଦେଇକରି স্বামীটা সেତେବେଳେ পশ্চাতাপ କରିଛନ୍ତି, সତରେ মোর ভুল পাই আজি এপরি ঘটনা ঘটিବାକୁ গলা, মোর ভুল যোগু আজি ସମସ୍ତେ ଉପବାସରେ ରହିଛନ୍ତି। ତେଣୁ ସ୍ତ୍ରୀର ବିରାଗ, ସ୍ତ୍ରୀର এই যে ରାଗଟାକୁ ରୋଷଟାକୁ କମେଇବା ପାଇଁ ସେ ସ୍ତ୍ରୀର ରୁମକୁ ତାର ସ୍ତ୍ରୀ ଶୋଇଥିବା ଘରେ ଆସି ପ୍ରବେଶ କରିଛନ୍ତି। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ନିକଟରେ କାକୁତି ମିନତି ହେଇଛନ୍ତି, ଆଉ ଜୀବନରେ ଏମିତି ଭୁଲ ହବନି, এই ভুল ପାଇଁ ମୁଁ ଦାୟୀ। ସ୍ତ୍ରୀ କିନ୍ତୁ ସେତେବେଳେ ଏତେ ଭାବରେ କ୍ରୋଧାନ୍ୱିତ ହେଇଯାଇଛି ଯେ এইপরি ଭାବରେ ଜୀବନ ନେଇ ଚାଲିବା ଅପେକ୍ଷା ମୃତ୍ୟୁ ହିଁ ଶ୍ରେୟସ୍କର। এই স্বামী চাইছি স্ত্রীর বিরাগ কমাইবা পাই, এই ভিতরে দেইকরি স্বামী চেষ্টা করিছি স্ত্রীକୁ আজি কামরে বা সহবাস করিবা পাই, সেক্সুয়াল রিলেশন রখিবা পাই চেষ্টা করিছি, এবং তাঙ্কর রাগ কমাইবা পাই আজি স্বামীটা কোন করিছি না স্ত্রী সহিত সেক্সুয়াল রিলেশন রখিছি। এবং এই রখিবা ভিতরে যে স্ত্রীর মন ভিতরে কিন্তু সেই গুটিয়ে কথা, এমিতি জীবন নেই চালিবা অপেক্ষা মৃত্যু হি শ্রেয়স্কর। সেই রাতিরে সেই মা জনক গর্ভবতী হয়েছি, এবং পরবর্তী গর্ভবতী হওয়া ভিতরে দেই সেই পিলাটা ধীরে 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 জন্ম নেইছি, এবং সেই পিলাটার জন্ম পরে হি 12 বর্ষ পরে তার মৃত্যু ঘটিছি। সেদিন রাত্রিরে মার মনোভাব যাহা ଥିଲା, সেই মনোভাব ଥିଲା কেবল গোটিয়ে কথা, এই জন্ম এমিতি জীবন নেই চালিবা অপেক্ষা মৃত্যু হি শ্রেয়স্কর। তেণু সেই প্রকার চিন্তা ভিতরে সে যেতেବେଳେ গর্ভবতী ହେଇଛି, এই গর্ভবতী ভিতরে সেই পিলাটা কিন্তু সেইপরি ভাବରେ অকাଳ মৃত্যু ঘটিଛି। তেণু ସେଥିପାଇଁ শ্রী শ্রী ঠাকুর কହୁଛନ୍ତି, স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, শিশু হলে ক্ষীণ হবে, তুমিও ভালো থাকবে না। যদি স্ত্রীর বিরাগ, স্ত্রীর রাগ, স্ত্রীর রুষা, স্ত্রীর ক্রোধକୁ কমেইବାକୁ যাইকরি কেତେବେଳେ ବି ସ୍ତ୍ରୀ ପ୍ରତି ଯେ କାମାସକ୍ତ ହେବ ନାହିଁ।
যদি সেই পরিস্থিতি ভিতরে সন্তান সৃষ্টি হয়ে স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, শিশু হলে ক্ষীণ হবে, তুমিও ভালো থাকবে না। সেই সময় শিশু যদি জন্ম নিয়ে, তেণু পুরী ঠাকুর কৌচন্তি রতিকালে উদ্দীপনী শুভ সম্বেগ প্লাবন ছড়া, নারীর মনর বিপাক যেপরি সন্তান পায় সেপরি ধারা। রতিকালে উদ্দীপনী শুভ সম্বেগ প্লাবন ছড়া, এই রতি সময়ে, এই সেক্সুয়াল রিলেশন সময়ে রতিকালে উদ্দীপনী শুভ সম্বেগ প্লাবন ছড়া। শুভ সম্বেগ মন ভিতরে শুভর গোটে প্লাবন যদি সৃষ্টি ন হেলা, তাহলে শুভ সম্বেগ প্লাবন ছড়া। নারীর মনর বিপাক যেপরি সন্তান পায় সেপরি ধারা। নারীর মন ভিতরে যদি বিপাক থাকে, নারীর মন ভিতরে যদি ক্ষোভ থাকে, নারীর মন ভিতরে যদি অভাববোধ থাকে, সেইপরি ভাবে তার সন্তানটা মধ্যে সেইপরি জন্ম নেই থাকে। পুরী ঠাকুর কৌচন্তি কামার্ত ওই পুরুষ যদি প্রলুব্ধ করে নারী, সদ্য আয়ু হারাবে কিন্তু সমাজ নষ্টকারী ধ্বংসকারী। কামার্ত হই পুরুষ যদি প্রলুব্ধ করে নারী, মনীষ যদি পুরুষ যদি কামার্ত হই নারীকে যদি নারীসক্ত হুয়ে, সদ্য আয়ু হারাবে কিন্তু সমাজ ধ্বংসকারী। এই সদ্য আয়ু সে পুরুষটা আয়ু হারা হইতায় এবং তা ভিতরে দেই যে সন্তান আসিতায়, সে সমাজের ধ্বংসকারী হইতায়। পুরী শ্রী ঠাকুর কৌচন্তি পুরুষ পছরে ছুটিলে নারী কম শক্তির হুয়ে হ্রাস। পুরুষ পছরে ছুটিলে নারী কম শক্তির হুয়ে হ্রাস এবং পুরুষ ছুটি নারীর পছে হরায় মেধা শক্তি যশ। পুরুষ যদি নারী পছরে ছুটি থাকে, তার মেধা তার জ্ঞানর হ্রাস ঘটে, তার শক্তির হ্রাস ঘটে, তার যশর মধ্যে হ্রাস ঘটিଥାଏ। তেণু এই প্রকারের কথা কেউ বিজ্ঞান আଜି ଆମ নিকটরে কহিনি, কেউ রাজনীতি ଆମ নিকটরে কহিনি। পুরুষোତ୍ତম আসিଛନ୍ତି, ସେ ଗୋଟିଏ କଥା କହି ଯାଇଛନ୍ତି, ଆମକୁ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ, ଜାଣିବାକୁ ପଡ଼ିବ, ପ୍ରିୟ ପରମ ପୁରୁଷୋତ୍ତମଙ୍କର ସଙ୍ଗ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେଦିନ ସେଇ କଥା ଶ୍ରୀ ଠାକୁର କହୁଛନ୍ତି, ଆମମାନଙ୍କର ମସ୍ତିଷ୍କ ହେଉଛି ଗୋଟେ ଚିତ୍ରଗୁପ୍ତର ପଞ୍ଜିକା ସଦୃଶ। অনন্ত জন্মর ইতিহাস আম মস্তিষ্ক ভিতরে পৃষ্ঠা পৃষ্ঠা করে চাপা হয়ে রয়েছে। যদি ঠিক ভাবে উপযুক্ত ভাবে নাম ধ্যান করা যাইଥାଏ, ঠিক ভাবে মানুষ মনটাকে অনুশীলন করা যাইଥାଏ, তাহলে দেখা যাইଥାଏ যে এই অতীত জন্মর ইতিহাস গুড়িক, অতীত জন্মর স্মৃতি গুড়িক স্বপ্নরে বা জাগ্রত অবস্থায় তা মন ভিতরে মনীষ মন ভিতরে আসি যাইଥାଏ। তেণু আমার এই মস্তিষ্কে হচ্ছে অনন্ত জন্মর ইতিহাস, এইটি পৃষ্ঠা পরে লেখা হয়ে রয়েছে। কিন্তু এই নাম ধ্যান ভিতরে দেই যে নামটা আমি পাইছে, যে মন্ত্রটা আমি পাইছে, সেইটাকে বারম্বার জপ করিবা ভিতরে দেই, তাকে মনন করিবা ভিতরে দেই, অতীত জন্মর ইতিহাস গুড়িক স্মৃতি গুড়িক বারম্বার মনকু পড়ে আসিଥାଏ, স্বপ্ন ভিতরে পড়ে আসিଥାଏ। তেমন ঠাকুর কৌচন্তি, যাহা তুমি দেখি পার না তাহা যে দুনিয়ার নাই তা কিন্তু সত্য নহে, যাহা তুমি বুঝি পার না তাহা যে বোধ নাই তা কিন্তু সত্য নহে, যাহা আমার এই মানস পটকু আসি পারে না তাহা যে সৃষ্টিরে নাই তা কিন্তু নহে। আমার দৃষ্টি শক্তি, আমার ইন্দ্রিয় শক্তি, আমার বোধ শক্তি এগুড়িক সব সীমিত। গোটে সীমিত হয়ে যাওয়া ফলে আমি অনেক কিছু বোধ ভিতরক আসি পারে না। কিন্তু এই নাম ধ্যান ভিতরে করিবা ভিতরে দেই, নাম জপ করিবা ভিতরে দেই, মনুষ্যর জীবনকে অনুশীলন করিবা ভিতরে দেই, এই যে তার অনুভবর রাজ্যটা এতে ভাবে বড়ি যাইଥାଏ। এই নাম করিবা ভিতরে দেই মনুষ্যর অনুভবর নামটা বা স্তরটা এতে ভাবে বড়ি যাইଥାଏ। জনকর বিষ্ঠা এবং মলর গন্ধকু সে মধ্য বাড়ি দেই কই দেই পারে, ইয়ার গুণ, তার চরিত্র, তার ব্যক্তিত্ব সবু কিছু কি জানি দেই পারে মনীষ। সেদিন শ্রী ঠাকুর উদাহরণ দেই কৌচন্তি, দিনে এপরি ভাবে মু যাউଥିଲି ছাত্র শিশু অবস্থার ছাত্র অবস্থার কথা, মু দিনে এপরি ভাবে যাউছি, জনকর বিষ্ঠাকু মাড়ি দেলি, দেখা গলা সেই ব্যক্তির সমস্ত চরিত্র গুণ ব্যক্তিত্ব মোর মন ভিতরে উঙ্কি মারিলা। সাঙ্গে সাঙ্গে মু জানি এটা যাই যে বুঝি নেলি এই বিষটা হচ্ছে ভাষার। এই ভাষা পাখକୁ যাই পচারিলি, তু সেটারে ঝাড়া বসিଥିଲୁ কি নাই, সেତେବେଳେ সে হসি হসি কହୁଛି তু কাইকি সেপটে যাউথলি কু। এইপরি ভাবে মনীষ যদি নাম পাইছি, এই যে মন্ত্র পাইছি, এই মন্ত্রটা ঠিক ভাবে যদি অনুশীলন করে, তাহলে তার অনুভবর রাজ্যটা এতে ভাবে বড়ি যাই পারে। মনীষর মুহ দেখি কই দেই পারে সে কেউ গুণর অধিকারী, কেউ চরিত্রর অধিকারী। তেণু সমস্তଙ୍କୁ দীক্ষা নবাকু পড়িব, মন্ত্র নবাকু পড়িব। সেদিন শ্রী ঠাকুরଙ୍କୁ প্রশ্ন হচ্ছে, ঠাকুর কোন এই দীক্ষা নবা পাই কৌশি প্রকারের অনুষ্ঠানের আবশ্যকতা রয়েছে, সময়ের আবশ্যকতা রয়েছে, দিন তীর্থ তিথি বারর আবশ্যকতা রয়েছে। শ্রী ঠাকুর বুঝাই দৌঁচন্তি, যেতেবেলে জন্ম হেল কৌশি দিন বার তিথি ব্রত তো দেখি জন্ম হই নথিল, যৌদিন মৃত্যু যৌদিন মরিব সেদিন তো মধ্য কৌশি তিথি ব্রত বার তীর্থ এসবু গুড়িকর আবশ্যকতা নাই। কিন্তু কাহি
କାହିଁକି ଏଇ ଦୀକ୍ଷା ନବା ଭିତରେ ଦେଇ ଏଇ ଗୁରୁଙ୍କୁ ପାଇବା ଭିତରେ ଦେଇ ଏତେ ପ୍ରକାରର ବାହାନା ନ ତିଥି ନ ବ୍ରତ ପୂଜା ନ ସନ୍ଧ୍ୟା ନ ଜପକ୍ରିୟା ଦୀକ୍ଷା କାରଣ ଜ୍ଞାନ ସ୍ୱେଚ୍ଛା ପ୍ରାପ୍ତେ च ସଦ୍ଗୁରୁ କୌଣସି ତିଥି ବ୍ରତ ଏଗୁଡ଼ିକର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ ପୁଣି ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କୁ ସେଦିନ ପ୍ରଶ୍ନ କରାଯାଉଛି ଠାକୁର ଆପଣଙ୍କର ଦୀକ୍ଷା ନେଇଗଲେ ଆପଣଙ୍କର ସତ୍ମନ୍ତ୍ର ନେଇଗଲେ ମଣିଷ କ'ଣ ଆପଣଙ୍କୁ ଠିକ ଭାବରେ ବୁଝିପାରେ ଆପଣଙ୍କୁ ଠିକ ଭାବରେ ଜାଣିପାରେ ଠାକୁର କହୁଛନ୍ତି କତିପୟ ହାତ ଗଣତି କେତେ ଜଣ ବୁଝି ପାରନ୍ତି କିନ୍ତୁ ଅନ୍ୟମାନଙ୍କୁ ସଙ୍ଗ କରିବାକୁ ପଡେ ସତ୍ସଙ୍ଗ କରିବାକୁ ପଡେ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ସଙ୍ଗ କରିବାକୁ ପଡେ ଏଇ ମନ୍ଦିର ଯିବାକୁ ପଡେ ଆଶ୍ରମ ଯିବାକୁ ପଡେ ଇଷ୍ଟ ପରିବାର ସଙ୍ଗ କରିବାକୁ ପଡେ ସେଠି ବୁଝେଇ ଦଉଛନ୍ତି ଏଇ ଗୋଟେ ନାହିଁ କି ଗୋଟେ ସତ୍ସଙ୍ଗରେ ଗୋଟେ ଅଛି ଗୋଟେ କଥା ଏଇ ଅଛି ଗୀତାରେ ଲେଖା ଯାଇଛି ସଂଗାତ ସଂଚୟତ ଶ୍ରଦ୍ଧା ଶ୍ରଦ୍ଧୟା ଦୃଷ୍ଟି ଶୁଦ୍ଧତା ଦୃଷ୍ଟି ଶୁଦ୍ଧଇ ବିଶ୍ୱାସ ବିଶ୍ୱାସାତ ନିର୍ବିଚାରତା ନିର୍ବିଚାରତା ଭବତେ ପ୍ରେମ ପ୍ରେମାତ ଆତ୍ମସମର୍ପଣ ସଙ୍ଗ କରିବା ଭିତରେ ଦେଇ এই স্টেপ 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 যেତେବେଳେ ଆଗକୁ ଆମେ ବଢି ଯାଉ ସେତେବେଳେ ଦେଖାଯାଏ ମଣିଷ ପୂର୍ଣ୍ଣତା ଲାଭ କରେ ତେବେ ଆସନ୍ତୁ এই ବିଦେୟୀ ଆତ୍ମାଙ୍କର ସମସ୍ତେ ବ୍ୟାକୁଳ ଭାବରେ ପ୍ରାର୍ଥନା କରିବା ଯେମିତି এই ଆତ୍ମାଟା ଗୋଟେ ସୁନ୍ଦର ଜୀବନ ଭିତରେ ସ୍ଥାନ ପାଇ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର କ୍ରିୟା କରୁ।